তো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। তো আমি আজকের যে ভিডিওটা করতে চলেছি, এটা একটু ইউরোপিয়ান ফুটবল নিয়ে ভিডিওটা করতে চলেছি। কারণ গতকালই কিন্তু ইউএফএ নেশনস লিগে কিন্তু সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল পর্তুগাল এবং জার্মানি। তো খুব দুর্ধর্ষ একটি ম্যাচ হয়েছে কালকে রাত্রিবেলা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিন্তু সেখানে খেলেছে, আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যেখানে খেলবে আর আমি খেলা দেখবো না, এটা কিন্তু খুব কমই হয়। আর বিশেষ করে রোনাল্ডোর জন্যই ভিডিওটি বানানো। অনেকদিন পর রোনাল্ডোর খেলা দেখলাম। হ্যাঁ, তিনি সৌদি আরবের লিগে খেলে, কিন্তু দেশের জার্সিতে তাকে খেলতে দেখতে একদম অন্যরকমই লাগে। অনেকদিন পর খেলা দেখে বেশ ভালো লাগলো। তো গতকাল কিন্তু জার্মানি কিন্তু তাদের ঘরের মাঠে খেলেছিল, অর্থাৎ কিন্তু এলিয়ান্স এরিনাতে কিন্তু খেলাটি ছিল জার্মানির। আর জার্মানির কিন্তু সেই জার্মানির টিম এখন কিন্তু নেই। সেই জার্মানি টিমের অনেকেই কিন্তু এখন রিটার্ন নিয়ে নিয়েছে, যেমন টনি ক্রুজ। আর অনেক প্লেয়ার ইনজিওর্ড ছিল, যেমন মুসিয়ালা কালকে খেলেনি, আমাদের রুডিগার খেলেনি। কিন্তু জার্মানি টিমটা কিন্তু কালকে কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই উইক লাগছিল, কারণ পর্তুগালের টিমটা কিন্তু যথেষ্ট স্ট্রং টিম ছিল। তো বিশ্বকাপে যে পর্তুগাল টিমকে আমরা দেখেছিলাম, সেম পর্তুগাল টিমই ছিল, তার সাথে কিন্তু কিছু নতুন প্লেয়ার অ্যাড হয়েছিল। তো এই পর্তুগাল কিন্তু যথেষ্ট, মানে আমি কি বলবো, খুব টাফ টিম, খুব স্ট্রং টিম আছে। যদি পর্তুগাল তাদের কিন্তু সেরা ছন্দে থাকতে পারে, তাহলে কিন্তু তারা কিন্তু বিশ্বকাপে খুব ভালো খেলবে। বিশ্বকাপ কিন্তু আজ থেকে প্রায় 1 বছর আর 1 মাস, খুব বেশি দিন কিন্তু বাকি নেই বিশ্বকাপ। যেন মনে হচ্ছে সেদিনকেই মেসি বিশ্বকাপ জিতলো, কিন্তু দেখতে দেখতে বিশ্বকাপ চলে এলো। ঠিক 1 বছর 1 সপ্তাহ বাকি বিশ্বকাপ। তো তারই কিন্তু প্রিপারেশন বলা যেতে পারে কালকের ম্যাচটি কিন্তু খুব দুর্ধর্ষ ম্যাচ ছিল। জার্মানি কিন্তু কালকে কিন্তু যে লাইন আপটি নামিয়েছিল আর কি, জার্মানি কিন্তু গোলকিপারে কিন্তু কালকে টেস্টেগান খেলছিল। অনেকদিন পর টেস্টেগানকে দেখে ভালো লাগলো। এছাড়া কিন্তু কিমিচ কিন্তু জার্মানিতে খেলছিল ক্যাপ্টেন হিসেবে, অনেকদিন ধরে কিমিচ খেলছে। এছাড়া কিন্তু জার্মানিতে তা ছিল, এছাড়া কিন্তু গোয়েরেজগা ছিল, সানে ছিল, উইটস ছিল। আর উইটসের করা গোলে কিন্তু জার্মানি কিন্তু 1 গোলে এগিয়ে গিয়েছিল। কিন্তু পর্তুগাল কিন্তু সেখান থেকে কিন্তু দারুণ কামব্যাক করলো। পর্তুগালের যদি টিমের কথা বলতে হয়, পর্তুগাল কিন্তু 4-3-3 টিম নামিয়েছিল। তাদের কিন্তু কোচ কিন্তু 4-3-3 টিম নামিয়েছিল। সেখানে কিন্তু গোলকিপারে দিয়েগো কোস্তা, রাইট ব্যাকে কিন্তু নেভেস, আর লেফট ব্যাকে নুনো মেন্ডেস, স্টপারে কিন্তু রুবেন ডায়ার ছিল, আর ইনচাও ছিল। আর মাঝখানে কিন্তু রুবেন নেভেস, ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ডো সিলভা। এই ব্রুনো ফার্নান্ডেজ আর বার্নার্ডো সিলভাকে আমরা দেখেছি, কিন্তু তারা কিন্তু ক্লাব টিমে যথেষ্ট ভালো, খুব দক্ষ ফুটবলার। আর ওপরে কিন্তু পেড্রো নেটো উর্বজের, রাইটে কিন্তু ছিল ট্রিঙ্কাও। ওই প্লেয়ারটি কিন্তু নজর রাখবেন, বিশ্বকাপে ভালো কিন্তু খেলতে পারে ট্রিঙ্কাও, একদম অনূর্ধ্ব 20 প্লেয়ার আছে। আর একদম কিন্তু সেন্ট্রাল ফরওয়ার্ডে কিন্তু ছিল CR7। অর্থাৎ পর্তুগাল কিন্তু ফুল টিম নামিয়েছিল, তাদের কিন্তু জেতার মনোবল নিয়ে কিন্তু তারা নামিয়েছিল। প্রথমে যখন খেলা শুরু হলো, কিন্তু জার্মানি পর্তুগাল দুটো টিমই খুব ভালো খেলছিল। খেলাটি দেখে কিন্তু খুব ভালো লাগছিল, কারণ অনেকদিন পর কিন্তু এরকম একটি ম্যাচ দেখছিলাম পর্তুগাল জার্মানি। লাস্ট 5টি ম্যাচে কিন্তু পর্তুগাল কিন্তু জার্মানিকে হারাতে পারেনি। জার্মানি কিন্তু প্রতিটি ম্যাচে কিন্তু জিতেছিল। তো পর্তুগাল কিন্তু যতই ভালো টিম হোক না কেন, পর্তুগাল কিন্তু বড় টুর্নামেন্টে এসে কিন্তু খেই হারিয়ে ফেলে। আমরা দেখেছি, আমরা ইউরো কাপেও দেখেছি, আমরা কিন্তু ওয়ার্ল্ড কাপেও দেখেছি। জার্মানির সামনে পড়লে কিন্তু পর্তুগাল কিন্তু তার কিন্তু সেরা ছন্দে খেলতে পারে না। আমরা সকলে জানি পর্তুগাল কিন্তু যথেষ্ট ভালো টিম আছে। আগের বিশ্বকাপ কিন্তু পর্তুগাল ওই টিম নিয়েও কিন্তু তারা কিন্তু কোয়ার্টার ফাইনালে হেরে গিয়েছিল। রোনাল্ডোর সেই বিমর্ষ মুখ দেখে আমরা কিন্তু সত্যি খুব কষ্ট পেয়েছিলাম। কিন্তু আবার নতুন করে কিন্তু শুরু করেছে পর্তুগাল টিমটি। পর্তুগালে কিন্তু নতুন কোচ আসার পর থেকে কিন্তু এই পর্তুগাল কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। তাদের কিন্তু ডিফেন্সটা অনেক মজবুত হয়েছে। তারা কিন্তু এখন বেশ দুরন্ত ফুটবল খেলে, অর্থাৎ কিন্তু তারা পাসিং ফুটবলটা কিন্তু বেশি খেলছে। স্যান্টোসের আন্ডারে আমরা দেখেছিলাম পর্তুগাল কিন্তু কাউন্টার অ্যাটাক খেলছিল, এত ভালো টিম থাকা সত্ত্বেও। কিন্তু এখন কিন্তু পর্তুগাল কিন্তু তাদের প্লেইং স্টাইলটা কিন্তু চেঞ্জ করেছে, পাসিং ফুটবলে বেশি জোর দিয়েছে। পর্তুগাল খেলবে নাই বা কেন, আপনি দেখুন পর্তুগাল টিমে প্লেয়ার কারা কারা রয়েছে। তাদের যদি মাঝমাঠের কথা বলতে হয়, ব্রুনো ফার্নান্ডেজ ম্যানচেস্টারে এখন নাম্বার 1 প্লেয়ার, বার্নার্ডো সিলভা সিটির নাম্বার 1 প্লেয়ার। তারপরে পালিনা আছে ডিফেন্সিভ মিডফিল্ডার, বায়ার্ন মিউনিখে দারুণ খেলছে। রুবেন নেভেস আছে, তারপরে দিয়েগো জোটা আছে, ভিটিনিয়া আছে, পিএসজির একদম তারকা ফুটবলার, এখানেও কিন্তু খুব ভালো খেললো। তারপরে আছে সিলভা আছে, দিয়েগো ড্যালোট আছে, গনজালো র্যামোস আছে, জোয়া ফেলিক্স আছে, রাফায়েল লিও আছে, তারপরে আমাদের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তো আছেই। সুতরাং বলা যেতে পারে এই পর্তুগাল যদি তারা যেরকম প্লেয়ার আছে সেই নাম অনুযায়ী কিন্তু পর্তুগাল খেলতে পারে, তাহলে কিন্তু পর্তুগাল কিন্তু আগামী বিশ্বকাপে কিন্তু খুব ভালো ফল করবে। এখনই আমি কিন্তু পর্তুগালকে বলবো না যে তারা চ্যাম্পিয়ন হয়ে যাবে, কারণ চ্যাম্পিয়ন হতে গেলে তাদের কিছু প্রমাণ করতে হয়। কিন্তু পর্তুগাল কিন্তু এখনো সেরকম ভাবে কিছু প্রমাণ করতে পারেনি, তাদের নামের প্রতি কিন্তু সুবিচার করতে পারেনি। কারণ এইটি কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শেষ বিশ্বকাপ হতে চলেছে, আমরা সকলেই জানি। সে কিন্তু আগের বিশ্বকাপে কিন্তু
ওই চেহারা কিন্তু আমরা দেখে অভ্যস্ত ছিলাম না। সুতরাং আমরা চাইবো এই বিশ্বকাপে পর্তুগাল ভালো ফল করুক। আর তার আগে যদি এই ন্যাশনাল লিগটা যদি পর্তুগাল জিতে যেতে পারে, কারণ তারা কিন্তু জার্মানিকে হারিয়ে তারা কিন্তু ফাইনালে চলে গেছে। আর কিন্তু রবিবার দিন রাত্রি 12:30 থেকে ফাইনাল খেলাটি রয়েছে। সেখানে কিন্তু ফ্রান্স এবং স্পেনের মধ্যে যে টিমটি জিতবে তার সাথে কিন্তু পর্তুগাল খেলবে ফাইনাল। সুতরাং বলা যেতে পারে একটি হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, কারণ স্পেন আর ফ্রান্স দুজনেই কিন্তু এখন টপ ক্লাস টিম আছে। একজন গতবারের বিশ্বকাপের রানার্স আপ আর অন্যজন ইউরো কাপের চ্যাম্পিয়ন। সুতরাং বলা যেতে পারে খুব একটি ভালো ম্যাচ হতে চলেছে। লিগটা যদি পর্তুগাল জিতে যেতে পারে তাহলে কিন্তু রোনাল্ডোর কিন্তু জাতীয় স্তরে কিন্তু আরো একটি ট্রফি কিন্তু তার কিন্তু চলে আসবে। উইফা নেশনস লিগ কিন্তু এরা কিন্তু পর্তুগাল 2019 সালে জিতেছিল। আর যে টিম দুটি এখনো সেকেন্ড সেমিফাইনাল খেলবে, অর্থাৎ ফ্রান্স এবং স্পেন, তারাও কিন্তু একবার করে জিতেছিল। অর্থাৎ 2021-এ কিন্তু জিতেছিল সম্ভবত ফ্রান্স এবং 2023 সম্ভবত স্পেন জিতেছিল। সুতরাং বলা যেতেই পারে এই তিনটে টিমের মধ্যে একটি টিম কিন্তু চ্যাম্পিয়ন হবে, আর যে টিমই চ্যাম্পিয়ন হবে সেই টিম কিন্তু দ্বিতীয়বারের জন্য ন্যাশনাল লিগ জিতবে। আর আমরা কিন্তু সকলেই চাই কিন্তু রোনাল্ডো কিন্তু ন্যাশনাল লিগটা জিতুক, কারণ তার কিন্তু সেই কি বলা যায়, মেসি একটা বিশ্বকাপ পেয়ে গেছে, রোনাল্ডো কিন্তু ট্রোল কিন্তু আরো হচ্ছে। সুতরাং বলা যেতে পারে ন্যাশনাল লিগটা জিতলে কিন্তু তাও পর্তুগালের এবং রোনাল্ডোর কিন্তু একটা কিছু হবে, যে অন্তত আরেকটি ট্রফি তার কিন্তু কেরিয়ারে কিন্তু আরেকটি ট্রফি অ্যাড হবে। আর তার সাথে তার কিন্তু অনেক মনোবলটা বাড়বে। আর পর্তুগাল টিমের জন্য কিন্তু এটা খুব ভালো খবর হবে। ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসেবে এই ট্রফিটা কিন্তু অনেক কাজে দেবে, অনেক কিন্তু বুস্ট আপ করবে, কারণ এরপরে কিন্তু ওয়ার্ল্ড কাপে কিন্তু ম্যাচ খেলতে হবে। সুতরাং বলা যেতে পারে এই ফাইনাল যেটি হতে চলেছে, অর্থাৎ পর্তুগালের সাথে নয় ফ্রান্স নয় স্পেন, এই ফাইনালটা কিন্তু খুব হাড্ডাহাড্ডি ফাইনাল হতে চলেছে। আমি কিন্তু এরপরে আর একটি ভিডিও করব, অর্থাৎ ফাইনালে যে দুটি টিম উঠবে, অর্থাৎ পর্তুগালের সাথে কে ফেস অফ করবে সেটা নিয়ে কিন্তু আমি একটি ভিডিও করব। আজকের ভিডিওটা শুধু ছিল যে গতকালের ম্যাচটা নিয়ে, অর্থাৎ জার্মানি এবং পর্তুগালের ম্যাচটা নিয়ে ভিডিওটি ছিল। তো জার্মানির কিন্তু টিমটা কিন্তু যদি বলতে হয়, আমি আগেও বলেছি, এই টিম কিন্তু সেই জার্মানি না যে জার্মানিকে আমরা দেখে অভ্যস্ত। সুতরাং এই জার্মানি কিন্তু এখন অনেক কিন্তু ইমপ্রুভমেন্ট দরকার, তাদের কিন্তু অনেক প্লেয়ার কিন্তু দরকার। মুসিয়ালা তাদের কিন্তু 1 নম্বর প্লেয়ার, কিন্তু সে কিন্তু কালকে খেলেনি, ওই জন্য তার অভাবটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। সানে খেলেছিল, এছাড়া কিন্তু গোয়েরেসগা খেলেছিল, কিমিচ খেলেছিল, কিন্তু তারা কিন্তু মুসিয়ালার মতো কিন্তু মুসিয়ালা যে পজিশনে খেলে, যে অ্যাটাকটা মুসিয়ালা থ্রু দিয়ে সেটা কিন্তু মিস আমরা দেখতেই পাচ্ছিলাম। মুসিয়ালার অভাব আমরা সবাই টের পাচ্ছিলাম। অর্থাৎ পর্তুগাল কিন্তু খুব ভালোভাবে কিন্তু কালকে ম্যাচটি জিতেছে। টেস্টেগান কিন্তু অনেক গোল কালকে সেভ করেছে, নাহলে কিন্তু পর্তুগাল আরো গোল দিতে পারত। সুতরাং বলা যেতে পারে একটি ভালো ম্যাচ আমরা কালকে দেখলাম। আর রোনাল্ডোর জন্য স্পেশালি ভালো লাগলো, রোনাল্ডো আরো একটি কাপ পাক, এটা আমরা সকলেই চাই। সে মেসি ফ্যান হোক কি রোনাল্ডো ফ্যান হোক, ফুটবল ফ্যান হিসেবে কিন্তু আমরা চাই রোনাল্ডো একটি কাপ পাক। আপনি কিন্তু বিশ্বকাপ, তার জন্য কিন্তু রোনাল্ডোর কিন্তু একটি মোটিভেশনাল একটি হতে পারে, নিজেকে মোটিভেট করতে পারে, টিমকে মোটিভেট করতে পারে, কারণ সেই কিন্তু দলের অধিনায়ক, তার আন্ডারে কিন্তু গোটা দল খেলবে। আর কোচ কিন্তু এখানে কিন্তু রোনাল্ডোকে পেছন থেকে কিন্তু সাথ দিচ্ছে, যেটা কিন্তু স্যান্টোস করেনি। তো বলা যেতে পারে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলে এখনো নতুন আছে সাবস্ক্রাইব করো, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর কি মনে হচ্ছে তোমাদের, তো ইউএফএ নেশনস লিগ ফাইনালে পর্তুগালের সঙ্গে কে মুখোমুখি হবে, স্পেন না ফ্রান্স, আর সেই ম্যাচে কি হবে, প্রেডিকশন কি হবে, তোমরা কিন্তু সব কমেন্ট করে জানাতে পারো। আর তোমরা কিন্তু তোমাদের মতামত কমেন্ট করতে পারো। কালকের ম্যাচের তোমাদের কোন মুহূর্তটা সব থেকে বেশি ভালো লেগেছে, কনসেসাওর সেই অবিশ্বাস্য গোলটা নাকি রোনাল্ডোর সেই গোলটা, তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এরকমই সব ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থাকবে, থ্যাংক ইউ।